পরপর তথ্য দিয়ে যাচ্ছে 194টা আসনে 194টা আসনে বিজেপি এগিয়ে আছে। বিজেপি এগিয়ে আছে 194টা আসনে। একদম এই মুহূর্তে আমরা নজর রাখছি 194 আসনে বিজেপি এগিয়ে রয়েছে। এগিয়ে আছে। তৃণমূল কত আসনে এগিয়ে রয়েছে সেদিকে একবার নজর রাখা যাক। আমাদের কাছে আপডেট আসছে এই মুহূর্তে তৃণমূল এগিয়ে রয়েছে আমাদের কাছে 91 আসনে। এখন অবধি যা ট্রেন্ড 91টা আসনে 91 আসনে তৃণমূল এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 194টি আসনে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে তৃণমূল কংগ্রেস 91টা আসনে এগিয়ে, বিজেপি 194টা আসনে এগিয়ে আছে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা, সেলিব্রেশনের ছবি। বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমে এসেছেন এই প্রাথমিক প্রবণতা দেখেই। খুব সম্ভবত কালীঘাটেও এই ধরনের ছবিটাই দেখা যাচ্ছিল, কালীঘাটের ছবি দেখা যাচ্ছিল যেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা পথে নেমেছে, তারা উল্লাস করছে, উদযাপন করছে। ইতিমধ্যেই তাদের মধ্যে উল্লাস, উদযাপন, জয়ের আনন্দ সমস্তটাই শুরু হয়ে গেছে, সেই ছবি দেখা যাচ্ছে। আমরা পরপর একবার ওয়ালের দিকে নজর রাখি, তন্নিষ্ঠা বিগ ওয়ালের দিকে একবার নজর রাখি। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী এগিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নন্দীগ্রাম হাই ভোল্টেজ কেন্দ্র বলা হচ্ছিল শুভজিৎ, সেখানে শুভেন্দু অধিকারী এগিয়ে। ফিরহাদ হাকিম তিনি এগিয়ে কলকাতা বন্দরে, এগিয়ে রয়েছে ফিরহাদ হাকিম কলকাতা বন্দরে, অনেকটাই এগিয়ে আছেন। সকাল থেকে এগিয়ে ছিলেন দিলীপ ঘোষ খড়গপুর সদর, সকাল থেকে এগিয়েছিলেন, এখন এগিয়ে আছেন দিলীপ ঘোষ খড়গপুর সদর, তাকে দল প্রার্থী করেছে, এগিয়ে আছেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর, তিনি পিছিয়ে পড়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, তিনি পিছিয়ে আছেন। অধীর চৌধুরী বহরমপুরে তিনি পিছিয়ে রয়েছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অধীর রঞ্জন চৌধুরী তিনি বহরমপুরে পিছিয়ে রয়েছেন, কংগ্রেস প্রার্থী। এরপর স্বপন দাশগুপ্ত রাসবিহারীতে এগিয়ে রয়েছেন, স্বপন দাশগুপ্ত সকাল থেকে এগিয়েছিলেন। একদম পাশাপাশি অরূপ বিশ্বাস টলিগঞ্জ, তিনি এগিয়ে আছেন। অরূপ বিশ্বাস টলিগঞ্জ তিনি এগিয়ে আছেন, তিনি সকাল থেকে এগিয়েই ছিলেন। শশী পাজা শ্যামপুকুর পিছিয়ে, সকাল থেকে পিছিয়ে ছিলেন শশী পাজা শ্যামপুকুরে, তিনি পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি তিনি পাণ্ডবেশ্বর থেকে এগিয়ে আছেন। জিতেন্দ্র তিওয়ারি তার চেনা মাঠ, সেখানে এগিয়ে আছেন তিনি। ব্রাত্য বসু দমদম পিছিয়ে আছেন। রাজ্যের মন্ত্রীরা তারা পিছিয়ে রয়েছে, এই ছবি আজকে দেখতে হচ্ছে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুরে তিনি পিছিয়ে রয়েছেন, বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর থেকে পিছিয়ে রয়েছেন বলে এখন এই মুহূর্তে আপডেট আসছে। শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জে তিনি এগিয়ে রয়েছেন, বালিগঞ্জ থেকে। জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ায় এগিয়ে রয়েছেন, এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। আর চট করে আমরা এআই প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি কে কতগুলো আসনে এগিয়ে আছে। একদম 193টা আসনে এগিয়ে আছে বিজেপি 193টা আসনে এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস 92টা আসনে এগিয়ে আছে। আমরা আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি বিজেপি 193টা আসনে এগিয়ে আছে, আর 194টা আসনে বিজেপি এগিয়ে আছে, 92টা আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্যগুলোও দিচ্ছি। একদম শুভজিৎ, আর প্রত্যেক মুহূর্তে এই সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে, যদিও সকাল থেকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় 4-5 রাউন্ড ইতিমধ্যে গণনা শেষ হয়েছে, তাতে বিজেপি এখন অব্দি বেশ কিছু জায়গায় এগিয়ে রয়েছে। এই ছবি আসছে, এই ট্রেন্ড আসছে এখনো। এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, কলকাতা বন্দরে সেখানে মার্জিন বাড়ালেন ফিরহাদ হাকিম, ববি হাকিম। ৭৪,০০০-এরও বেশি ভোটে লিড করছেন, এখন এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কলকাতা বন্দর থেকে তিনি এগিয়ে রয়েছেন। এদিকে আপনাদের জানায় তৃতীয় রাউন্ড শেষে ৩৪,১৯৮ ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম। চৌরঙ্গিতে ৩,০০০ ভোটে এগিয়ে নয়না জোড়াসাঁকোয় বিজেপির বিজয় ওঝা ১২,০০০-এরও বেশি ভোটে এগিয়ে। একটার পর একটা কেন্দ্র আপনাদের সামনে এই মুহূর্তে আমরা ট্রেন্ড তুলে ধরছি। শ্যামপুকুরে পিছিয়ে মন্ত্রী শশী পাজা, এগিয়ে সেখানে বিজেপি প্রার্থী। দেখুন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, একটু আগে আমার সহকর্মী শুভজিৎ বলছিল যে মমতার মন্ত্রিসভার যারা গুরুত্বপূর্ণ সদস্য, যেমন চন্দ্রিমা ভট্টাচার্য, অপরদিকে শশী পাজা, তারা পিছিয়ে রয়েছেন। মানিকতলায় ৪,০০০ ভোটে এগিয়ে রয়েছেন তাপস রায়, পিছিয়ে সেখানে শ্রেয়া পান্ডে। কিছু একটা হয়েছে নোয়াপাড়ায়, উত্তেজনা দেখা যাচ্ছে নোয়াপাড়ায়, উত্তেজনা এই মুহূর্তে, সেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে।
একটা উত্তেজনার ছবি দেখা যাচ্ছে। গণনা কেন্দ্রের মধ্যে তৃণমূল এবং বিজেপির মধ্যে মারামারির ছবি আসছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তারা বের করে নিয়ে যাচ্ছে, হাত ধরে বের করে দিচ্ছে একেবারে গণনা কেন্দ্র থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কোথাও এতটুকু উত্তেজনা, সেই উত্তেজনাকে ছাড় দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, উত্তেজনা দেখুন, গণনা কেন্দ্রের ভেতরেই মারামারি। দুই নোয়াপাড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কোনো একজন রাজনৈতিক দলের এজেন্টকে কলার ধরে ঘাড় ধরে বের করে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আর এই মুহূর্তে নোয়াপাড়ায় যেখানে কাউন্টিং হচ্ছে সেই গণনা কেন্দ্রের ভেতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এজেন্টরা। ছবি দেখাচ্ছি আমরা। বিশ্বজিৎ কোথায়? বিশ্বজিৎ! বাহিনী একজনকে বের করে দিচ্ছে। কাকে বের করছে, কি অভিযোগ, পুরো বিষয়গুলো জানবো। তবে এই ছবি নোয়াপাড়ার। नेटी असेंबली से मैं जस्ट निकला हूँ, किसी को मारा भी नहीं मैंने। बंद करो। क्या कर रहे हैं? ठीक है मैम। नहीं मैम, हम कुछ नहीं किए मैम। नाम क्या अपना? मेरा ईश्वर रत्ना नाम है। कौन से कौन दल का एजेंट हो? 104। कौन दल का एजेंट? मारा कोई नहीं मैम। मैं जस्ट निकला, मैम को धक्का लगा, मैम बोल रही हमको मारा गया। हम कोई मारा नहीं हमें। क्या नाम है आपका? मेरा नाम ईश्वर रत्ना मैम। উত্তেজনার ছবি দেখা যাচ্ছে শুভজিৎ। কাউন্টিং চলছে, তার মধ্যে উত্তেজনা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা রয়েছেন তারা তাকে রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। কোন রকম করে উত্তেজনাকে এই মুহূর্তে কথা বলবো আমরা। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, ঠিক কি হয়েছিল, কেন একজনকে এরকম ভাবে বের করে দেওয়া হলো? হ্যালো হ্যালো অনন্ত শোনা যাচ্ছে? হ্যালো অনন্ত শোনা যাচ্ছে? হ্যালো অনন্ত, ঠিক কি হ্যালো ঘটনা? দেখো, কেন বের করে দেওয়া হচ্ছে এটা একজনকে? হচ্ছে কাউন্টিং সেন্টারের দেখো এখানে বিজেপির অভিযোগ, বিজেপির যারা এজেন্ট আছে এই ভেতরে যারা কাউন্টিং করছে সেই কাউন্টিংয়ের ভেতরে বিজেপির কর্মীদের নাকি গালাগালি দিচ্ছিল তৃণমূল এজেন্টরা। এরপর সেই যখন গালাগালি দিচ্ছিল তখন তারা প্রতিবাদ করে। কাউন্টিং যখন চতুর্থ রাউন্ড শেষ হয়ে যায় তখন তারা বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর উভয় পক্ষের সাথে ঝামেলা সংঘর্ষ বেড়ে যায়। তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি ঠেকাতে আসে, তাকেও ঘিরে ফেলে উত্তেজিত যারা এখানে কাউন্টিং আছে সেন্টার তারা। তৃণাঙ্কুর পক্ষের লোকও তারা তখন তাকে কুপক্ষের সংঘর্ষ শুরু হয়ে যায়। তখন দেখো এই মুহূর্তে পুরো সেন্ট্রাল ফোর্স ঘিরে ফেলেছে। সেন্ট্রাল ফোর্স 5 জনকে লাঠিচার্জ করেছে, তাদের মধ্যে 2 জন কিন্তু ইনজিওর্ড আছে। দেখো 2 জন, এই যে ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই সেন্টারে, অর্থাৎ এই কাউন্টিং সেন্টারে। এই কাউন্টিং ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুন্দরনাথ কাউন্টিং সেন্টার টোটালটাই সেন্টার ফোর্স এখন পুরো ঘিরে ফেলেছে। প্রতিটি জায়গায় পুরো তারা নজরদারি রেখেছে, চিরুনি তল্লাশি, চেকিং। এদের বিজেপির যেটা অভিযোগ, অনেক বহিরাগত তারা ভেতরে ঢুকে পড়েছে। ভেতরে ঢোকার ফলে যে তারা উত্তেজনা বাড়ে। দেখো আবার দেখো রয়েছে হলের ভেতর উত্তেজনা, আমি দেখাচ্ছি। রাজ চক্রবর্তী বেরোচ্ছে, দেখো দৌড়াদৌড়ি হচ্ছে, দেখো বিরাট, দেখো এই যে ঘটনা, দেখো যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। কাউন্টিং সেন্টারে বাদানুবাদ, একদিকে জয় বাংলা স্লোগান, অপরদিকে জয় শ্রীরাম স্লোগান। ফলে কি হয়েছে, বাদানুবাদ শুরু হয়েছে। তিনি সেখানে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীকে, তৃণমূল প্রার্থী। এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স ঢুকে গেছে, এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স ঢুকে গেছে। দেখো ভেতরে সেন্ট্রাল ফোর্স ঢুকে গেছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দেখো দেখা যাচ্ছে কৌস্তব বাগচিকেও দেখা যাচ্ছে, যাতে ঝামেলা কোনো রকম না ছড়ায়, কাউন্টিং ভালোমতো হয় সেটাই তারা চেষ্টা করছেন। তবে যে এই যে স্লোগান, পাল্টা স্লোগান, এতেই কিন্তু উত্তেজনা বাড়ে। এক পক্ষ জয় বাংলা স্লোগান দিতে থাকে, অপর পক্ষ জয় শ্রীরাম, এতেই বাদানুবাদ পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে কিন্তু কন্ট্রোলে রয়েছে, সেন্ট্রাল ফোর্স পুরো কন্ট্রোলে নিয়ে ফেলেছে। সবাইকেই পাকা করছে, যাদের কাউন্টিং হয়ে গেছে যে এজেন্টের, তাদের সময়সীমা যে বাইরে তাদেরও বার করে দেওয়া হচ্ছে। তবে যাতে সুষ্ঠুভাবে এখানে নির্বাচন হয় সেটাই তারা নজরদারি রেখেছে।
যে এইভাবে যদি কোনো সুষ্ঠুভাবে যাতে কাউন্টিং করা যেতে পারে সেটাই তারা নজরদারি রেখেছে। দেখো, রাজ চক্রবর্তী হয়তো কিছু বলছেন, রাজ চক্রবর্তী উপরে কাউন্টিংয়ে তিনি রয়েছেন, তার যারা উত্তেজিত কর্মী আছে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছেন এবং তার কর্মীদের তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। দেখো, যে জয় বাংলা এবং জয় শ্রীরাম এই স্লোগানেই কিন্তু উত্তেজনা বাড়ে এবং উত্তেজনা বাড়তে থাকায় কিন্তু পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে যায়। এখন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সেন্ট্রাল ফোর্স, পুরো ঘিরে ফেলেছে সেন্ট্রাল ফোর্স এবং যাতে কোনো রকম ঝামেলা না হয় দুই পক্ষের পার্টিকেই তারা অনুরোধ করছেন এবং দুই পক্ষের পার্টির যারা এজেন্ট আছে তাদেরকে সংযত করার জন্য নির্দেশ দিচ্ছেন। দেখো, যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আগে থেকেই কিন্তু প্রশাসনের কাছে খবর ছিল। প্রশাসন এই পরিস্থিতির কেন ব্যাকআপ তারা নেয়নি এবং সেটাই কিন্তু ব্যাপার। কোন দেখো এই মুহূর্তে বেরোচ্ছে, নজর রাখো, আপাতত দেখা যাচ্ছে সেখানকার ছবি। অনন্ত, আপাতত ধন্যবাদ। অর্থাৎ স্লোগান যুদ্ধ হয় একটা, তারপরেই গণনা কেন্দ্রে এই ছবিটা, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে হয়। আরো কিছু আপডেট আসছে এই মুহূর্তে, শুভজিৎ। আমরা একবার দেখাই যাদবপুরে সর্বরী মুখোপাধ্যায় তিনি এগিয়ে আছেন, একদা বাম দুর্গ ছিল সেখানে বিজেপি এগিয়ে আছে। শ্যামপুকুরে পূর্ণিমা চক্রবর্তী তিনি এগিয়ে আছেন, শশী পাজা রাজ্য মন্ত্রিসভার সদস্য পিছিয়ে আছেন, তিনি সকাল থেকে পিছিয়ে। বালিগঞ্জ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এগিয়ে আছেন। আরো আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে কি স্বপন দাশগুপ্ত রাসবিহারীতে তিনি এগিয়ে রয়েছেন, দেবাশিস কুমার তৃণমূল প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন। আর কি আপডেট আসছে শুভজিৎ? আপডেট আসছে হাওড়া মধ্য অরূপ রায় তিনি এগিয়ে রয়েছেন, এদিকে বিপ্লব মণ্ডল বিজেপি প্রার্থী তিনি পিছিয়ে রয়েছে। আসছে আরো আপডেট আসছে খড়গপুর সদর দিলীপ ঘোষ এগিয়ে রয়েছেন। আরো একবার শুভজিৎ ব্যারাকপুরের দিকে নজর রাখা যাক। রাজ চক্রবর্তী অনন্ত শুভ অধিকার এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে, তাকে আহত অবস্থায় দেখা যাচ্ছে। সেই যে স্লোগান দুই পক্ষের বাজানো যায়, এই ব্যক্তিকে অনন্ত কি চলছে এই মুহূর্তে, কি চলছে অনন্ত? কাউন্টিং সেন্টারের ভেতরের ছবি আমরা নোয়াপাড়া ব্যারাকপুর সংসদীয় এলাকার বেশ কয়েকটা কেন্দ্র যেখানে কাউন্টিং হচ্ছে সেখানকার ছবি দেখাচ্ছি আমরা। সেখানে চলো গাড়ি বার করো। সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারপর আপনাদেরকে দেখালাম একজন জখম হয়েছেন, জখম অবস্থায় বেরিয়ে গেলেন। এই ছবি দেখাচ্ছি। ঠিক কি হয়েছে অনন্ত? অনন্ত কি হয়েছে ওখানে? একটু সরে যান, একটু সরে যান। পুলিশ প্রশাসনের দেখুন আমরা একটা ক্যান্ডিডেট, হ্যাঁ বলুন কি হয়েছে, কে মারলো দাদা, কে মারলো? খুব দাদা কেটে দেখেছিলি কি হয়েছে প্রার্থী আপনি মোবাইলটা একটু দূরে কর। আপনাদের কাছে হাত জোর করছি, এখন কোনো
কি চলছে, কি পরিস্থিতি? দেখো কাউন্টিং সেন্টারের বাইরে কাউন্টিং সেন্টারের অবস্থা দেখো কাউন্টিং সেন্টারের বাইরে দেখো দেখো পুলিশ চেষ্টা করছে বাঁচানোর সামান্য স্ফুলিঙ্গ থেকে কি অবস্থা পুলিশের লাঠিচার্জ কাউন্টিং সেন্টার উত্তাল পুলিশের লাঠিচার্জ বেরিয়ে যাচ্ছে সুবোধ অধিকারী সুবোধ অধিকারী বীজপুরের সিটিং এমএলএ তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি বেরিয়ে যাচ্ছেন কাউন্টিং সেন্টার থেকে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে ব্যারাকপুর সংসদীয় এলাকার বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছিল, যেখানে সেই গণনা কেন্দ্রের ভিতরের ছবি। সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী ঘাড় ধরে, জামার কলার ধরে একজনকে বের করে দিচ্ছে। একটু আগে ছবি আসছিল, লাঠিচার্জও হচ্ছে সেখানে, সেই ছবিটা এই মুহূর্তে আমরা দেখছিলাম। अरे मारा नहीं हमको। করছে পুলিশ, রীতিমতো লাঠিচার্জ চলছে। স্লোগান যত শুরু হয়, যতটা আপডেট আসছে, এখন অব্দি তথ্য আসছে, যেখানে কাউন্টিং হচ্ছিল সেই কাউন্টিং এর মধ্যেই স্লোগান যত শুরু হয়, তারপরে পরিস্থিতি হাতাহাতির দিকে যায় এবং কোনো রকম কোনো উত্তেজনা বরদাস্ত না করেই প্রথমে কেন্দ্রীয় বাহিনীর অ্যাকশন, তারপরে পুলিশের অ্যাকশন। দেখুন ছবি দেখতে পাচ্ছেন আপনারা, পুলিশের লাঠিচার্জ। ছবিটা দেখো ভালো করে। অনন্তদা, এই মুহূর্তে তোমার সামনে ঠিক কি পরিস্থিতি, কি হয়েছিল আরো একবার যদি জানাও। দেখো হলের ভেতর থেকে সূত্রপাত, ষষ্ঠ রাউন্ড কারণের পর জয় বাংলা স্লোগান, তারপরে হচ্ছে জয় শ্রীরাম স্লোগান। হল থেকে সূত্রপাত গালাগালি, হল থেকে বেরিয়ে এসে কাউন্টিং সেন্টারের বাইরে তাদেরকে দুপক্ষে সংঘর্ষ লেগে যায়, লাঠিচার্জ করে সেন্ট্রাল ফোর্স, তারপরে তাদেরকে পার করে দেয়। সুবোধ অধিকারী বেরিয়ে আসার সময় তার উপরে আবার চড়াও হয়, তারপরে সেকে পার করে এখন নিরাপদে তাকে পার করে নিয়ে যাওয়া হয়েছে। টোটালটাই সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছে, লাঠিচার্জ করেছে সেন্ট্রাল ফোর্স, এবং যাতে আর কোনো রকম উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য তারা একদম কড়াট হবে মোকাবিলার চেষ্টা করছে। একজনকে কলার ধরে বের করে দিচ্ছে, একজন জখম হয়ে বেরিয়ে যাচ্ছেন, এরা কারা? একদম যে কোনো দল না দেখে সেন্ট্রাল ফোর্স ব্যাপক লাঠিচার্জ করতে থাকে, 5 জন আহত হয় সেন্ট্রাল ফোর্সের লাঠিচার্জে। এই মুহূর্তে বীজপুরের যে প্রার্থী বিদায়ী বিধায়ক সুবোধ অধিকারী, তিনি বাইরে আছেন, কাউন্টিং সেন্টারে বাইরে আছেন, তার এজেন্টরা ভেতরে আছেন, তারা এখনো গণনা করছেন। প্রায় 10 রাউন্ড গণনা চলছে, এখনো গণনা বাকি, কিন্তু গণনা কাউন্টিংয়ের বাইরে যে চেহারা নিল, এখন আর যাতে এরকম কোনো রকম ঘটনা না ঘটে সেই জন্য সদা তারা করা পুরো এই এলাকা পুরো সেন্ট্রাল ফোর্স ঘিরে ফেলেছে। সেন্ট্রাল ফোর্স একদম চিরুনি তল্লাশি, যাদের যেসব এজেন্টের টাইমিং পেরিয়ে গেছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, সে যে দলেরই হোক তাকে পার করে দেওয়া হচ্ছে। নজরদারি দেখো, পুরো আগুনের স্ফুলিঙ্গ হয়ে আছে, বারুদের যে আগুন পড়লে যেরকম হয়, ব্যারাকপুরটা এরকম তেতে রয়েছে। পরিবর্তনের সাথে সাথে যদি এরকম হয় তাহলে কিন্তু প্রশাসনকে ভাবাবে প্রচণ্ড, চিন্তার কপালে ভাঁজ ফেলতে হবে প্রশাসনকে। কেননা এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে
সেই ঘটনা যেমন এর আগে কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিল আগে বদলা পরে বদল, কিন্তু পরে কিন্তু অর্জুন সিং তিনি ঘোষণা করেন সংবাদ মাধ্যমে কোনো বদলা হবে না, কোনোভাবে কোনো রকম বদলা হবে না। কেন 2000 আরো একবার সেই মুহূর্তে ছবিটা দেখুন, ব্যাপক লাঠিচার্জ, ব্যাপক উত্তেজনা। বিশ্বজিৎ কোথায়? বিশ্বজিৎ! मैं बीजेपी के एजेंट हूँ। मैं क्या नेटी असेंबली से मैं जस्ट निकला हूँ, किसी को मारा भी नहीं मैंने। आप कौन से कौन दल का एजेंट हो? 104 मारा कोई नहीं मैम, मैं जस्ट निकला, मैम को धक्का लगा, मैम बोल रही कि हमको मारा गया। हम कोई मारा नहीं हमें। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, কাউন্টিং সেন্টারের ভেতরের ছবি। সেখানে জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, তারপরে দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ এসে ব্যাপক লাঠিচার্জ করে, সেন্ট্রাল বাহিনী হাত ধরে সরিয়ে দেয়। আপনাদেরকে লাঠিচার্জের ছবি দেখাচ্ছি, দেখুন কাউন্টিং সেন্টারের ভেতরের ছবি। পুলিশ লাঠিচার্জ করছে। অনন্তর কাছে আবারও যাব। অনন্ত শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ বলো বলো। অনন্ত আবারও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখাচ্ছি, কি ঘটেছিল তখন? সেন্ট্রাল ফোর্স দেখো ঘটেছিল কাউন্টিং সেন্টারে যখন 6 রাউন্ড শেষে গণনা হয়ে যায়, তখন বীজপুরে যে প্রার্থীর যে তার যে এজেন্ট তৃণমূলে তারা জয় বাংলা স্লোগান দেয়, তারপরে বিজেপি জয় শ্রীরাম স্লোগান দেয়। এই জয় শ্রীরাম আর জয় বাংলা স্লোগান নিয়ে এই উত্তেজনার সূত্রপাত। কাউন্টিং সেন্টারে যখন উভয় পক্ষই বাইরে বেরোয়, সংঘর্ষ শুরু হয়ে যায়। তারপরে পুলিশ লাঠিচার্জ শুরু করে, লাঠির ঘায়ে 5 জন আহত। তবে সেন্ট্রাল ফোর্স পুরো এই মুহূর্তে ঘিরে রেখেছে। সুবোধ অধিকারী আক্রান্ত হয় তৃণমূলের নোয়াপাড়ার প্রার্থী তিনাঙ্কুর ভরচাজ। এবং যে ঘটনা ঘটেছে এই জয় বাংলা স্লোগান দেওয়াতেই কিন্তু ঘটনার সূত্রপাত হয়। তারপরে জয় শ্রীরাম, এই নিয়ে উত্তেজনা চরমে ওঠে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থায় এখন নিয়ে এসছে সেন্ট্রাল ফোর্স লাঠিচার্জ করে 5 জন আহত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে, আবার কাউন্টিং আবার শুরু হয়েছে। তবে যে এই ঘটনা ঘটলো, এই ঘটনা কিন্তু যে আবার কোনো জায়গায় ঘটবে কিনা, অর্থাৎ এই কাউন্টিং সেন্টার অর্থাৎ রাস্তায় এলাকায় ঘটবে কিনা, যেভাবে পালা বদলের পর উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা পুলিশ কিভাবে সামলাবে। যদিও বিজেপি নেতৃত্ব আগে থেকেই বলেছে ব্যারাকপুরের পর এবার কোচবিহারের ছবি, সেদিকেও নজর রাখা যাক। এই মুহূর্তে কোচবিহার থেকে আপডেট আসছে, সেখানে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। এই মুহূর্তের আপডেট, কোচবিহারের সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। কি হয়েছে ছবিটা দেখবো। অশান্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রিয়া, কি কারণে এই উত্তেজনা? দেখো সকাল থেকেই দেখা গেছে যে বিজেপি প্রার্থী যে রয়েছে অজয় রায়, তিনি কিন্তু উদয়ন গুহকে একদম পেছনে ফেলে সকাল থেকেই সামনে রয়েছে। আর তাতেই কিন্তু দেখা গেছে যে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে উচ্ছ্বাস শুরু করেছে। আর সেই রকমই দেখা গেছে তারা কিন্তু মিছিল করতে করতে ডিসিআরসির সামনে আসতে থাকে। সেই সময় যে তৃণমূলের ট্রেন রয়েছে সেখান থেকে তৃণমূল কর্মীরা বেরিয়ে আসে। এরপরেই দেখা যায় যে 2 দলের বচসা। তারপরেই কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে যায় যে সেখানে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে শুরু করে। বেশ, দেখা গেছে যে নজর রাখো। ধন্যবাদ।
সেন্ট্রাল ফোর্স আমাদের তৃণমূলদের প্রচন্ড পরিমাণে হেনস্থা করছে। আমাদের নিজস্ব বাড়িতে আমরা যেতে পারছি না। পাশাপাশি আমাদের ক্যাম্পে এসে বিজয় মিছিলের মতন বিজেপি এসে করছে, কিন্তু সেন্ট্রাল ফোর্স সেখানে পুরো জগন্নাথ হয়ে থাকছে। এটা কেন থাকছে? ঠিক আছে, রেজাল্ট আউট হোক, তারপর যার যা ধনী দেওয়ার দেবে, কিন্তু এইভাবে তো এই রাস্তাটাকে সেন্ট্রাল ফোর্সকে বলা হচ্ছে আপনারা ওই রাস্তাটা আটকেছেন, তো এই রাস্তাটা কেন আটকাচ্ছেন না? ওনারা সেটাই শুনছে না, এই রাস্তাটাকে ওপেন রেখেছে এবং এখান দিয়ে সমস্ত বাইক বাহিনী চলছে। আর এবার নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার দিকে, বাঁকুড়ার কতুলপুরে। সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করলো বিজেপি। বাঁকুড়ার কতুলপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করলো বিজেপি। তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আমরা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি বাঁকুড়ার ছবি, বাঁকুড়ার কতুলপুরের ছবি।